হাতে হারিকেন ধরিয়ে দেন। বন্ধুগণ, মা বোনেরা, শুধু এই মিটিং এর মধ্যে হারিকেন নিয়ে আসলে হবে না। যখনই অন্ধকার আসবে, যখনই লোডশেডিং হবে, আপনার মোমবাতি হারিকেন নিয়ে বের হবেন। কারণ এই মোমবাতি হারিকেন নিয়ে না বেরোলে গাইজ, মুরব্বীদের কথার সাথে মিল পাচ্ছে। উগায় বাস হাতে হারিকেন, এটাই তারেক প্রধানমন্ত্রী নিউটনের আই হ্যাভ এ প্ল্যান। দেশ নেতা টিঙ্কু জি এখন কার্ড বাবা। এই কার্ডটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। সেই জন্য কৃষক ভাইদের জন্য আমরা একটি কৃষক কার্ড চাই সকলকে। সেই জন্য তাদেরকে আমরা প্রবাসী কার্ড দেবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। একটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দেব। নেতা চাচ্ছেন খাম্বা নামটা পরিবর্তন করে যেন সবাই কার্ড বাবা ডাকে, কিন্তু আমরা তো দুইটাই ডাকবো। এদিকে পাগলা কুটা যখন একজন সংসদে বক্তব্যের পরে বলবে আমরা কি মুক্তিযুদ্ধ করে নাই, যেমন বিরোধী দলের নেতা বলেন, উনাকে আমি অসম্মান করি না, সব সময় মাননীয় বলে কথা বলি, কিন্তু উনার দলের লোকজন এখানে বসে আছে, তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে। উনি একদিনই তারা নাকি সভ্য, তারা নাকি ইসলাম। এবং উনি যে বলতেছে, ওদিন বললো যে আমার দাড়ি পাকা, আমার চোখের সমস্ত পাকা, উনি আমার চেয়ে 10 বছরের ছোট। আমার বয়স 78 বছর, আমি 48 সনে জন্মগ্রহণ করেছি, উনি 58 সনে জন্মগ্রহণ করেছে। মাননীয় সদস্য, আমি ওনাকে, আপনাকে কেউ এই ধরনের উক্তি করেছে আপনার সম্বন্ধে? এরকম তো সংসদে কেউ বলে নাই তো। এরকম না বলছি করেছে, আপনি কেন নিজের করেছে আচ্ছা, এখানে উপস্থিত আমি ছোটবেলায় আমিও এভাবে অভিমান করে বিচার দিই। যাই হোক, অন্যদিকে লোডশেডিং নিয়ে এরা দুই ভাই কি বলে দেখেন। লোডশেডিং আছে, বিদ্যুৎ নাই। শেখ হাসিনার আমলে বিদ্যুৎ থাকে। আমার মা বোনেরা আজকে এখানে হ্যারিকেন নিয়ে এসেছেন। আমাদের মন্ত্রীদের বাড়িতে লোডশেডিং হতে পারে, জনগণের বাড়িতে লোডশেডিং হলে মন্ত্রীর বাড়িতে, এমপির বাড়িতে কেন? সঠিক বলেছেন। আমরা মনে করি যে সরকারের টোটাল ব্যর্থতা। আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম কমে, তখন এখানে তেলের দাম বাড়ানো হয়। কেন? তারা যে লুটপাট করে, তারা যে চুরি করে, যে দুর্নীতি করে, সেই টাকাকে হালাল করার জন্য জনগণের পকেট থেকে কেড়ে নিয়ে যায়। কত ছবি দেখি জীবনে। আজকে এই শেখ হাসিনার নেতৃত্বে, এই সরকারের নেতৃত্বে আজকে সেই দেশটি একটি অসভ্য, অশালীন, অমার্জিত একটি দেশে পরিণত হয়েছে। বন্ধুগণ, শেখ হাসিনা এবং কারণ এগুলা নেতার উই হ্যাভ এ প্ল্যান। নেতা এক মাসে কি কি উন্নয়ন করেছেন তা ফখরুল সাহেবের মুখ থেকে শুনুন। এক মাসের মধ্যেই তার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে গেছে। রুকো যারা, সবার করো। ক্ষমতার 1.5 মাসে কেবল ব্যাংক থেকেই সরকার ঋণ করেছে প্রায় 41,000 কোটি টাকা, আর ইউরো সহ শেষ 3 মাসে তা ছিল প্রায় 56,000 কোটি। মূলত রাজস্ব আয়ে বিপুল ঘাটতির কারণে পরিচালন ব্যয় মেটাতে এমন উদ্যোগ নিয়েছে সরকার। ফলে মাত্র 9 মাসেই তা ছাড়িয়ে গেছে পুরো অর্থ বছরের লক্ষ্যমাত্রা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী শেখ হাসিনা পতনের পর গেল 14 মাসে ব্যাংক ঋণ বেড়েছে পৌনে 2 লাখ কোটি টাকা, যাকে অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। I have a plan. আমি বারবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, এটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান, এটা কিন্তু যাত্রার মঞ্চ নয়, এটা যাত্রার মঞ্চ নয়। দেখলেন তো নেতার উই হ্যাভ এ প্ল্যান। সো গাইস, আজকের ভিডিওতে থাকছে বিএনপি নেতাদের অস্থির সব ডায়লগ ও বিনোদনে ভরপুর কর্মকাণ্ড। সো লাইক দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আমার সামনে বসা মাননীয় সংসদ সদস্য আমার ভাই নাহিদ হাসনাত, যে only 28 years of age। 18 বছর আগে তাদের 10 বছর বয়স ছিল। এরকম 36 দিনের জুলাই, ছোট ছোট জুলাই আমরা 17 বছর উপলব্ধি করেছি। রুকো যারা, সবার করো। এবং তরুণ প্রজন্মের একটি বড় অংশ তারা কিন্তু এই পরিবর্তনের জন্য ভূমিকা রেখেছে। তাদের উদ্দেশ্যে আপনার কি বলা থাকবে এবং তাদের জন্য আপনার? চ্যাম্পিয়ন তারা তো এত, তাদের এই রক্তের উপরে দিয়ে তো আজকে আমরা এই স্বপ্ন দেখছি। আমরা যেখানে 17 বছর আন্দোলন করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি, আমরা যেখানে 17 বছর আন্দোলন করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি, সেই জিনিসটা তারা করেছে এবং এই কারণে জাতি সবসময় তাদেরকে স্মরণ রাখবে। গাইস, দেখলেন তো ক্ষমতা পেয়ে মানুষ কিভাবে ফল্টি নেয়। গাইস, যেহেতু ইংলিশে বলতেছে তার মানে ঠিকই বলতেছে। এদিকে জান্নাতের টিকিট বিক্রি করতেছে একদল। জান্নাতের টিকিট নাকি তারা বিক্রি করতে চায়।
আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। পাল্লায় ভোট দিলে ব্যাসে টিকিট পাইবেন, যাইবেন যাইবেন না? কেমনে যাইবেন? নামাজ রোজা হজ জাকাত করে বেহেশতে যাওয়া হবে নাকি? এই ভুয়া কথা শুনবেন না। রোজা নামাজ হজ জাকাত কিচ্ছু লাগবে না, ধানের শীষে ভোট দিলে বেহেশতে যাইতে পারবে না। কেউ কেউ বিভিন্ন রকম টিকিটও বিলি করেছিল। রুকো যারা, সবার করো। শীষে ভোট দিলে ইহকালে শান্তি পাবেন, পরকালেও মুক্তি পাবেন, অর্থাৎ ইহকালে শান্তি, পরকালে বেহেশতের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। কাজেই আপনারা সকলে মিলে ধানের শীষকে ভোট দিবেন। এই হচ্ছে বিএনপি নেতাদের অবস্থা। যেভাবে বলতেছে মনে হয় জান্নাত তাদের বাপদাদার সম্পত্তি। আমাদের আওয়ামী লীগ বিএনপি বড় কথা না, বড় কথা হলো আওয়ামী লীগ বিএনপির ভাই ভাই ধানের শীষে ভোট চায়। ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? এখানে স্বৈরাচার বলতে কোনো কিছু নেই। বিএনপি আওয়ামী লীগই বিএনপি। এখানে আর কোনো ভেদাভেদ নেই, কিন্তু এটা আমাদের 12 তারিখে। আরে ভাই, এগুলারে নেতা বানায় কোন হালায়? বিএনপি মানে যে বিনোদন তা প্রমাণ করে এই নেতাগুলা। এই ধানের শীষকে জয় করব, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার এই পথসভার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। ভারী মিস্টেক हो गया। रुको जरा, सबर करो। আরে নেতা 17 বছরের অভ্যাস কি আর 17 দিনে চলে যাবে? গাইস, 17 বছর যাদের হাতে দেশ ছিল তাদের ডায়লগুলা কেমন চলো শুনে আসা যাক। হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই। কেন? কারণ উনি হচ্ছেন ছাগলের 15 নাম্বার বাচ্চা। আওয়ামী লীগকে দেখো ধাক্কা দিল, আওয়ামী লীগ পড়ে গেল, এত সহজ নয়। দেখলেন তো তাদের অবস্থা। এবার দেখেন বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তাদের জান্নাত চাইতেছেন এই নেতা। জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে, আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ। শুধু এই নেতা না, আরো বাকি আছে। বঙ্গবন্ধুকে আমরা যেন জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেয়। আল্লাহ, আমার বাক্স যেন জনগণের ভোটে ভরপুর হয়ে যায়, এই বলে আমি আল্লাহ তোমার কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম, ভুলে যেতেছে, সরি। এই বলে আমার মনোযোগ শেষ করছি। সেক্রেটারি, সমস্ত আগাম গুগাম করার দায়িত্ব আমার। আর এদিকে মেট্রিক পাস নেতার অবস্থা। গাড়ি বলছেন না বাড়ি বলছেন? হ্যাঁ, গাড়ি। আমি আসছিলাম, সেটাতেই আমি আসছিলাম। জি, টেইলার ড্রাইভার, সেটাতেও আমি আসছিলাম। দেখুন, ওই যে অনেক সময় কিছু সায়েন্স ফিকশন মুভি আমরা দেখি যে ব্যাক টু দ্য ফিউচার, ব্যাক টু দি মানে হ্যাঁ পাস্ট হবে। হ্যাঁ, আমরা যদি পাস্টে যেতে পারতাম তাহলে হয়তো মধ্যপ্রাচ্য যে সমস্যাটা, এটাকে হয়তো ম্যানেজ করে ফেলা যেত শুরু হবার আগে, তাহলে দেশের মধ্যে অনেক সমস্যা হতো না। তেলের যেই কিছু 10 পাস নেতা থেকে আর কিবা আপনারা আশা করেন? যা বলতেছেন নেতা এটাই যথেষ্ট। সামনে একটা নির্বাচন আছে, তুমি তোমার আব্বু আম্মুকে বলবে যে আঙ্কেলের সাথে আমার কথা হয়েছে, আঙ্কেল বলেছে, আঙ্কেলরা সরকার দায়িত্ব পেলে। হে আঙ্কেল, দায়িত্ব পেয়ে দেশের হুগা মেরে দিছেন। তবে নেতার উই হ্যাভ এ প্ল্যান শুনে মাথা গরম হাসনাত আব্দুল্লাহ। খানগির বলারা হয় কারণ বন্ধ করে থু, নাইলে চালায় থু। শুধু এবার লাইন চালাবার পারস্ত আছে আজকে বন্ধ করে থু। এই চোখ মারানির বলারা, মাদার চোদার বাচ্চারা, একবার বন্ধ করে থু। যাক, পাবলিকের মনের কথা হাসনাত আব্দুল্লাহ বলে দিল। আর ঠান্ডা মাথায় কিভাবে বাস দিতে হয় সেটা শফিকুর রহমান খুবই ভালো করে জানেন। আমাদের দেশে জ্বালানি তেল এবং গ্যাসের কোনো সংকট নেই, সেটা আমরা পরিসংখ্যান দিয়ে আমরা দেখিয়েছি, মাননীয় মন্ত্রী দেখিয়েছেন। জি, মাননীয় বিরোধী দলীয় নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য।
আসলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী খুব সুন্দর করেই বলেছেন, কোনো সংকট নাই। এটা আসলে সংসদের ভিতরে নাই, বাইরে। দেখলেন তো গাইজ। আর অন্যদিকে বিএনপি নেতারা দাবি করতেছেন টিঙ্কু জিয়া নাকি শিশু মুক্তিযোদ্ধা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য নয়, তিনি 9 মাস বন্দী ছিলেন এবং তাকে একজন শিশু মুক্তিযোদ্ধা হিসেবে, আর তার প্রিয় সহোদর ভাই আমাদের ভাইকেও আমি শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দাবি করছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আরেকজন মুক্তিযোদ্ধা, শিশু মুক্তিযোদ্ধা, তিনি আরেকজন মুক্তিযোদ্ধা, শিশু মুক্তিযোদ্ধা। এদিকে আমাদের ওবায়দুল কাকু আর মির্জা ফখরুলের কাণ্ড দেখেন। আমরা পালাবো না, তাই না? ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না, পালাবার পথ পাবো না। আমার নাম ধরে বলছে যে ফখরুল, আপনি কি আপনার বাসায় আমাকে টাকা দিবেন না? ফখরুল সাহেব, পালিয়ে তো আছেন আপনারা। তারেক রহমান আর রাজনীতি করবে না, মুসলেকা দিয়ে পালিয়েছে লন্ডনে। 7 বছরের দণ্ডিত পলাতক আসামি আপনাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পালিয়ে যায়, আমরা পালাতে জানি না। এই জানো, চুপ করো, তুমি জানো না, ইউ ডোন্ট নো। আরে কাকু, এভাবে সত্যি কথা বলতে নেই। কাকুর ডায়লগ গুলো এখন অনেক মিস করে। গাইস দেখেন দুই ভাইয়ের অবস্থা। বিদ্যুৎ নাই, শেখ হাসিনার আমলে বিদ্যুৎ থাকে। আমার মা বোনেরা আজকে এখানে হ্যারিকেন নিয়ে এসেছেন। আমাদের মন্ত্রীদের বাড়িতে লোডশেডিং হতে পারে, জনগণের বাড়িতে লোডশেডিং হলে মন্ত্রীর বাড়িতে, এমপির বাড়িতে কেন? সঠিক বলেছেন। আমরা মনে করি যে সরকারের টোটাল ব্যর্থতা। আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম কমে তখন এখানে তেলের দাম বাড়ানো হয়। কেন? তারা যে লুটপাট করে, তারা যে চুরি করে, যে দুর্নীতি করে, সেই টাকাকে হালাল করার জন্য জনগণের পকেট থেকে কেড়ে নিয়ে যায়। কত ছবি দেখি জীবনে। আজকে এই শেখ হাসিনার নেতৃত্বে, এই সরকারের নেতৃত্বে আজকে সেই দেশটি একটি অসভ্য, অশালীন, অমার্জিত একটি দেশে পরিণত হয়েছে। বন্ধুগণ, শেখ হাসিনা এখন সারা রাত জেগে থাকেন বাংলাদেশের মানুষ যাতে ঘুমোতে পারে। আমি বিশ্বাস করি না। 10 টাকা চাল দিবে বলেছিল না, এখন 90 টাকা। আর কি বলেছিল, ঘরে ঘরে চাকরি দিব। এই ছেলেদের একটা চাকরি দেয়। বিএনপির এখন কি পদযাত্রা, পদযাত্রা মানি শেষ যাত্রা, পদযাত্রা মানি অন্তিম। আচ্ছা, কাদের কাকু কোথায় আছেন? বেঁচে আছেন নাকি মারা গেছেন? জানা থাকলে কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।